কাকুলি, ও কাকুলি, বাহিরে আসো, বাজার থেকে সবজি কিনে এনেছি। সবজিগুলো খুব মজা করে রান্না করো তো। আরে কালু, তুমি রোজ এত সবজি আনো কেন? হ্যাঁ, এই সবজি খেতে খেতে তো আমি বিরক্ত হয়ে যাচ্ছি। আর এই সবজির সাথে রোজ রোজ একটা করে পলিথিন নিয়ে আসো। দেখো তো পলিথিন জমা হয়ে কি হয়েছে। আরে তুমি চিন্তা করছো কেন? পলিথিন গুলো বাহিরে কোথাও ফেললেই তো হয়ে যাবে। আরে কালু কাকুলি, তোমরা পলিথিন ফেলে আশেপাশে নোংরা করছো কেন? এভাবে তো তোমরা এই বন দূষিত করে ফেলছো। না না বন প্রধান, আমরা তো এই বন দূষিত করতে চাই না, তাই তো পলিথিন গুলো এভাবে রেখে দিয়েছি। সে তো আমি দেখতেই পাচ্ছি। শোনো, আমি তোমাদের আজকের দিনটা সময় দিলাম। তোমরা যেভাবেই হোক এখান থেকে পলিথিন গুলো সরিয়ে ফেলো, না হলে আমি তোমাদের এই বন থেকে তাড়িয়ে দিব। ঈগল সেখান থেকে চলে যেতেই কালু কাকুলি বাধ্য হয়ে পলিথিন গুলো নিয়ে পাশের বনে নদীর ধারে চলে যায়। আর পলিথিন গুলো যেই না নদীতে ফেলতে যাবে, ঠিক তখনই ব্যাঙ কথা বলে ওঠে। আরে আরে, তোমরা এই পলিথিন গুলো এখানে ফেলো না, এই নদীতে তো জলপরি থাকে। আর তোমরা এই পলিথিন গুলো নদীতে ফেললে তো জলপরীদের সাথে আমাদেরও অনেক অসুবিধা হবে। চুপ থাক তো তুই। জলপরি নদীতে আছে তো আমরা কি করব? আর এমনিতেও এই পলিথিন গুলো নদীতে ফেললে তো ভেসে যাবে। আর তুই বলছিস তোদের অসুবিধা হবে? আমার কথা শোনো, আর এখান থেকে পলিথিন গুলো নিয়ে যাও। যদি জলপরি রেগে যায় তাহলে কিন্তু তোমাদের শাস্তি দিবে। কালু, শুনলে তুমি? এই ব্যাঙ কি বলে? জলপরি নাকি আমাদের শাস্তি দিবে। এই শোন ব্যাঙ, তুই তোর মতো থাক, আর আমাদের কাজে কোনো বাধা দিস না। আমরা এই পলিথিন গুলো এখানেই ফেলবো। দেখি তোর কোন জলপরি আমাদের কি শাস্তি দেয়। এ কি, নদীর এই অবস্থা কি করলো? আমার তো এখন সাঁতার কাটতে খুব অসুবিধা হচ্ছে। দেখ, তুমি তো এখানেই ছিলে, তুমি কি জানো কে এমন কাজ করেছে? এরপর ব্যাঙ জলপরীকে কালু কাকুলির সমস্ত কথা খুলে বলে। ওই কালু কাকুলিকে আমি পরে দেখে নিব, কিন্তু এখন যে এই নদী পরিষ্কার করতে হবে, আর তা না হলে যে আমি এভাবে সাঁতার কাটতে পারবো না। আর এভাবে তো নদীর মাছগুলো মরে যাবে। ঠিক তখনই সেই পথ দিয়ে টোনাটুনি উড়ে যেতেই জলপরি তাদের দেখে ফেলে। এই যে টোনাটুনি, একটু এদিকে আসো তো, আর এই পলিথিন গুলো সরাতে আমাকে একটু সাহায্য করো। এ কি জলপরি, তোমার নদী তো দেখছি পলিথিন দিয়ে নোংরা হয়ে গেছে। তুমি চিন্তা করো না, আমি আর টোনা এক্ষুনি এই পলিথিন গুলো পরিষ্কার করে দিচ্ছি। এরপর টোনাটুনি একটা করে পলিথিন নিয়ে নদীর কিনারে জমা করতে শুরু করে। আর এভাবেই তারা ধীরে ধীরে নদীটা পরিষ্কার করে ফেলে। তোমাদের অনেক ধন্যবাদ টোনাটুনি, কিন্তু তোমরা এই পথ দিয়ে কোথায় যাচ্ছিলে? আজ যদি তোমরা এই পথ দিয়ে না যেতে, তাহলে তো আমি সাহায্যের জন্য কাউকেই পেতাম না। আসলে আমরা থাকার জন্য একটা আশ্রয় খুঁজছিলাম, কোথায় যে যাবো কিছুই বুঝতে পারছি না জলপরি। হে কি, তোমাদের থাকার জন্য কোনো ঘর নেই? আমি এক্ষুনি তোমাদের জাদু দিয়ে ঘর বানিয়ে দিচ্ছি, কিন্তু কি দিয়ে দেই বলো তো? এরপর টোনা পলিথিন গুলোর দিকে তাকিয়ে বলে, জলপরি, এই অপ্রয়োজনীয় পলিথিন গুলো দিয়ে আমাদের একটা সুন্দর পলিথিন ঘর বানিয়ে দাও। এতে পরিবেশও দূষিত হবে না, আর আমরা আমাদের থাকার জন্য একটা আশ্রয় পাবো। তোমাদের মাথায় অনেক বুদ্ধি। এই যে নাও তোমাদের পলিথিন ঘর, তোমরা আজ থেকেই পলিথিন ঘরেই থাকবে। এরপর জলপরি সেখান থেকে চলে গেলে টোনাটুনি সেই পলিথিন ঘরে থাকতে শুরু করে। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। এ কি কালু, তোমার তো শরীর দিন দিন আরো খারাপ করছে। এভাবে চললে আমি কিভাবে কি করব? এদিকে তোমার শরীর খারাপ, আর ওইদিকে বন প্রধান যদি একবার এসে দেখে আমাদের বাড়ির সামনে আবার পলিথিন দিয়ে নোংরা করেছি, তাহলে তো বন প্রধান আমাদের তাড়িয়ে দিবে। আহ, কাকুলি, মরে গেলাম, মরে গেলাম কাকুলি। হুট করে যে এমন অসুখ চাপ দেবে তা আমি কখনো ভাবতেই পারিনি। কালু কাকুলির বাড়ির পাশেই থাকতো কবুতর। কবুতর কালু কাকুলির বাড়ির সামনে এমন নোংরা দেখে বলে, এই কালো কাকলির জন্য তো দেখছি এখানে থাকাই মুশকিল হয়ে যাচ্ছে। এরা নিজেদের বাড়ির সাথে সাথে বনটাও নোংরা করে ফেলছে। না না, বন প্রধানকে গিয়ে বলে দিতে হবে।
এ কথা বলেই কবুতর সোজা ঈগলের বাড়িতে চলে যায় আর ঈগলের কাছে গিয়ে কালু কাকুলির নামে বিচার দেয়। কি, ওই কালু কাকুলি আবার আবার নোংরা করছে? আমি তো সেদিন গিয়ে ওদের না করে এলাম, তারপরে ওরা আমার কথা শুনলো না। না, যা দেখছি এই কালু কাকলি বনে পলিথিন ফেলা বন্ধ করবে না। তাই আপনি যত তাড়াতাড়ি সম্ভব ওদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিন। হ্যাঁ, আমাকে এখন একটা ব্যবস্থা নিতেই হবে। আর ওই কালু কাকুলিকে সময় দেওয়া যাবে না। একবার সময় দিয়ে আমি ভুল করেছিলাম। চল কবুতর, ওদের বাড়িতে যাই। কালু কাকলি, বাহিরে আয়, বন প্রধান তোদের সাথে কথা বলতে এসেছেন। কবুতরের ডাক শুনে কাকুলি বাহিরে আসে, কিন্তু কালু অসুস্থ থাকায় সে আর বাহিরে বের হতে পারে না। কি, তুই একাই বাহিরে এলি যে? কালু কোথায়? ওকেও বাহিরে আসতে বল। এরপর কাকুলি কালুর অসুস্থতার কথা ঈগলকে খুলে বলে। এটা তো হওয়ারই কথা ছিল কাকুলি, তোকে আগেই বলেছিলাম পরিবেশ দূষিত করিস না। এই পরিবেশ দূষণের কারণে কালু আজ অসুস্থ হয়ে গেছে, আর তোদের এখানে থাকতে দিলে তোরা আরো এই পরিবেশ দূষিত করবি, আর তখন বনের অন্য পাখিরা অসুস্থ হয়ে যাবে, যা আমি হতে দিতে পারি না। তাই তোরা এখান থেকে চলে যা। কিন্তু বন প্রধান, কালু যে খুব অসুস্থ, এমন অবস্থায় ওকে নিয়ে আমি কোথায় যাব? কোনো কিন্তু না কাকুলি, এর আগে তোদের সুযোগ দিয়ে আমি ভুল করেছি। তোদের একার কথা তো ভাবলে হবে না, এই বনে অন্য পাখিরাও আছে, আর বন প্রধান হিসেবে আমাকে সবার কথাই ভাবতে হবে। আর শোন, এই বন থেকে যাওয়ার আগে এই জায়গা পরিষ্কার করে দিয়ে যাবি। এ কথা বলে ঈগল কাকুলির আর কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়, আর কাকুলি কান্না করতে থাকে। আর তখনই সেখানে টুনি চলে আসে। এ কি কাকুলি দিদি, তুমি এভাবে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? ও, এই ব্যাপার। তুমি চিন্তা করো না, আমি তোমাকে এই পলিথিন গুলো সারাতে সাহায্য করছি। আর তোমাকে একটা জলপরীর কাছে নিয়ে যাব। ওই জলপরী আমাদের পলিথিন ঘর দিয়ে সাহায্য করেছিল। কে জানে তোমাদেরকেও যদি সাহায্য করে। কি, তুই সত্যি বলছিস? টুনি, কোথায় সেই জলপরি, কোথায়? চল, আমাকে নিয়ে চল। যদি কোনো সাহায্য করে তাহলে এসে কালুকে নিয়ে যাব। জলপরী, জলপরী, তুমি কি শুনতে পাচ্ছো? জলপরী। কি হয়েছে টুনি? হঠাৎ আমাকে ডাকছো কেন? আরে, এর কথাই তো আমাকে ব্যাং বলেছিল। টুনি, তুমি এই কাকুলিকে নিয়ে এখানে কেন এসেছো? এই কাকুলি আমার নদী নোংরা করে ফেলেছিল। আরে জলপরি, তার মানে ব্যাং সেদিন সত্যি বলেছিল? আমাকে আর কালুকে ক্ষমা করে দাও জলপরি। আমরা ভুল করেছি জলপরি, আমরা বুঝতে পারিনি এই পরিবেশের ক্ষতি করার ফল আমরা ভোগ করছি। কি বলতে চাইছো তুমি? পরিবেশ দূষিত করার কারণে কালু অনেক অসুস্থ হয়ে গেছে, আর বন প্রধান আমাদের ওই বন ছেড়ে চলে আসতে বলেছে। দেখলে তো কাকুলি, তোমাদের নিজেদের কারণেই তোমরা আজ বিপদে পড়েছো। কিন্তু চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। কিন্তু তুমি কথা দাও, তুমি আর কালু এখন থেকে পরিবেশ দূষণ করবে না, আর কোথাও কোনো নোংরা ফেলবে না। ঠিক আছে জলপরি, আমি আর কালু আর কোথাও কোনো নোংরা ফেলবো না। পরিবেশ নোংরা করলে যে আমাদের স্বাস্থ্যের অনেক ক্ষতি হয়, তা আমি কালুকে দেখে হাড়ে হাড়ে বুঝতে পেরেছি। এই নাও কাকুলি, টুনিদের বাড়ির পাশে আমি তোমাকেও একটা পলিথিন ঘর বানিয়ে দিলাম। যাও, কালুকে এখানে নিয়ে আসো। আমি কালুকে জাদু দিয়ে সুস্থ করে দিচ্ছি। এখন থেকে পলিথিন মাটিতে পুঁতে রেখো কিন্তু, না হলে আবার কখন কোন বিপদে পড়বে তা কে জানে। তোমাকে অনেক ধন্যবাদ জলপরি, তোমার এই উপকারের কথা আমি কখনো ভুলবো না। আমি এক্ষুনি গিয়ে কালুকে নিয়ে আসছি। এরপর কাকুলি কালুকে জলপরীর কাছে নিয়ে আসলে জলপরী জাদু দিয়ে সুস্থ করে দেয়। আর তারপর থেকে কালু কাকুলি টুনিদের সাথে জলপরীর দেয়া পলিথিন ঘরে থাকতে শুরু করে। তো বন্ধুরা, দেখলে তো পরিবেশ নোংরা করলে কিভাবে রোগবালাই ছড়িয়ে পড়ে। তাই আমাদের উচিত সবসময় পরিবেশ পরিষ্কার রাখা।